হাতে এই বুচকিটা নিয়ে কোথা থেকে ফিরছি, পেছনে আবার তিনটে পাহারাদার। তাহলে ভাবুন তো, পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আজ আবার একটা স্বপ্ন পূরণেরও ব্যাপার রয়েছে, সেটাও জানতে পারবেন ধীরে ধীরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে দই কাতলা। প্রথমে ঝিঙে তরকারি হবে, ঝিঙে পোস্ত বানাবো, সেই জন্য একদম তেলের মধ্যে কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে মাছে ততক্ষণ নুনটা মাখিয়ে নিই, ওদিকে তরকারিটা হচ্ছে। আর দিনটা শুক্রবার, তো ওর বাবা বলল যে অনলাইনে কিছু জিনিসপত্র অর্ডার করেছে, সেগুলো আসবে। ফোনটা আগে আমার কাছে আসবে, তারপর আমি ওকে ফোন করব। ও যেহেতু এই কিউআর কোড হ্যান ত্যান যাই হোক ব্যাপার আছে, তো আমাকেও যেতে হবে, কারণ ওই দোকান বাজার আছে, তো ব্যাগটা নিয়ে যেতে হবে, অনেক কিছুই আছে। তো ওর বাবা ডাকলো, ফোন চলে এসেছে, তো ব্যাগটা নিয়ে এসো। নিয়ে গেলাম, ব্যাগ নিয়ে জিনিসপত্র চলে এলাম। দেখতে দেখতে দিনগুলো যেন কোথা দিয়ে কেটে গেল। সত্যি ওর বাবা যাওয়ার সময় হয়ে এসেছে, তো চলে যাবে। তার আগে বাড়ির যত কাজ গোছানো সেই সব কাজ টাজ গুছিয়ে দিচ্ছে আর কি, যাতে আমার কোনো অসুবিধা না হয়। আপনারা সবাই জেনেই থাকবেন যে বাবার শরীরটা ভালো না। আগে সংসারে পুরো দায়িত্ব বলে না, মানে ছাতা যাকে বলে, মাথার ছাতা, তো পুরো দায়িত্ব বাবার হাতেই ছিল। আমাদেরকে কোনো কিছু টেনশন চিন্তা করতেই হতো না। আর ছেলেরাও নিশ্চিন্ত হয়ে বাইরে কাজ করতে পারতো। বাইরে থাকলেও একটা নিশ্চিন্ত ছিল যে না, বাবা আছে, পুরোটা সামলে নেবে, কোনো কিছু আমাদের উপরে আসতে দেবে না। তো বাবা যেহেতু এখন ওই একটু এখনও সচল হয়ে উঠতে পারেনি, তেমন একটা ভারী কাজ তো তাকে করতে দেওয়া যাবে না। তো সেই জন্য এই বাজারপত্র এইসবের একটা ব্যাপার আছে। তো সেই জন্য ওর বাবা অনলাইনে ভুসিমাল বাজারটা করে দিয়েছিল, মানে দোকান বাজারটা মাসখানেকের মতো। তো তারপর তো বেরোতেই হবে, আর ওই জিনিসটা প্রতিবারেই বিশেষ করে ওর বাবা দোকান বাজারটা অনলাইনেই করে দেয়। টুকটাক যা ছিল সেগুলো বাবা নিয়ে আসতো। তো এমনি মাছ সবজি এগুলো তো বাজার যেতেই হবে, সেগুলো তো আর যদি 6 মাস পরে আসে, 6 মাসের স্টোর তো আর করা যাবে না। তো বলে না, আস্তে আস্তে করে সব কিছু হয়ে যাবে হয়তো। তো দই কাতলার রেসিপিটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবেই করছিলাম। মাছগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ অর্ধেক, মানে একটা পেঁয়াজ বেটেছি, ও একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজটা আগে দিয়ে ভাজা ভাজা হয়ে এলে বাটা পেঁয়াজটা দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে, যে টক দই একটু নুন অল্প চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, তো সেইটা মশলাটা ফুটে এলে দিয়ে তার মধ্যে, তো পরিমাণ মতো আবার জল দিয়ে ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো। সবাই বলল ভালোই হয়েছে, আমিও খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। আর মাছটাও খুব সুন্দর টাটকা ছিল, তো তো সেই জন্য স্বাদটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, এবার আসি সেই কথায়। তো স্বপ্ন পূরণ বলতে, যেই বাজার টাজার নিয়ে চলে এসছি, রান্নাবান্না হয়ে গেল, এবারে বাজার গোছানোর পালা। এগুলো তো বর্ষাকাল যেহেতু একটু টুকটাক করে ভালো করে গুছিয়ে রাখতে হবে, ঘরঞ্জির মধ্যে রেখে দিচ্ছি। সব কিছু গুছিয়ে রাখলাম, আগের জিনিসগুলোকে ওপরে, তারপর পরের জিনিসগুলোকে পরে রাখলাম। চা, বিস্কিট, তারপর নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, মানে যা যাবতীয় সংসারে লাগে আর কি। মোটামুটি মিনিমাম 1-1.5 মাসের তুলে দিয়েছে, তো অসুবিধা হবে না। তারপর আবার শেষ হয়ে গেলে বলবো, মানে বাড়ন্ত হলে তারপর ওর বাবা আবার আর মুসুর ডালটা বাইরে রাখলাম, ওটা যেহেতু ঢালতে হবে, তো ওটার মানে বাড়ন্ত ছিল, সেই জন্য ঢেলে দেবো। তো সব কিছু কাজ গুছিয়ে একটু ফ্রি হয়ে বসলাম, এই যে। তো ক্যামেরাটা দেখলাম ঝাপসা ছিল, সেজন্য একটু মুছে নিলাম। তারপর হচ্ছে এই টাইমটা বলতে কতক্ষণ, ওই 5-10 মিনিটের একটু রেস্ট। ওর বাবা চান করছে, বাবু তো স্কুলে খাবে। তো মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে, এদিকে ওর বাবা চান করছে, ততক্ষণ আমি একটু স্ক্রিন টাইম বলতে টিভি দেখি না। তবে এই যে দেখছেন, ওর বাবার মোবাইলটা নিয়ে আমার প্রোফাইলটাকে একটু চেক করতে থাকি, কত কি ভিউজ হলো, যদি একটু ভিউজ দেখলে বেড়ে যায়, এরকম আর কি। ওই বোকামো যাকে বলে। সে যাই হোক, ওই নিয়ে বসছিলাম। আর স্বপ্ন পূরণের ব্যাপারটা যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সত্যি বলতে বাবা মা হওয়ার পরে আমরা আমাদের যে ছোটোবেলাকার স্বপ্নগুলো কিংবা মনের সুপ্ত কোথাও থেকে রয়ে যাওয়া আশা আকাঙ্ক্ষাগুলোকে সন্তানের উপর দিয়ে চেষ্টা করি পূরণ করার। যদিও হয়তো তাদের সেটা হয়তো পছন্দ নাও হতে পারে, কিংবা আবার দেখা যেতে পারে যে আমাদের যে পছন্দ ভালোবাসাগুলো অপূর্ণ রয়ে গেছে, সেই ভালোবাসাগুলো ওদের মধ্যে দিয়েই ফুটে উঠছে। সেই ভালোবাসাগুলো যেন ওদের মধ্যে দিয়ে জীবিত, মানে জীবন ফিরে পাচ্ছে, সেই রকমই একটা ব্যাপার। এই যে এটা দেখছেন, এই জিনিসটা তবে আমি আজকে পুরোটা আনপ্যাক দেখাবো না, কিছুটা রয়ে যাবে। আপনারা বলবেন কমেন্টে কী আছে এর মধ্যে। তো যাই হোক, ওই জিনিসটার কথাই বলছি। ওটা
বাবা মা দুজনেরই বলতে পারেন ইচ্ছেটা ছেলের ওপর দিয়ে পূরণ করার চেষ্টা করা হয়েছে। সন্ধেবেলায় বানিয়েছিলাম এই তালের ভাজা পিঠে, যার জন্য বানিয়েছিলাম সেই খেলো না। মানে ওর বাবার এই পিঠেটা খুব পছন্দ, বানিয়েছিলাম খেলো না, আমি খেয়ে নিলাম। ভিডিওটা এই পর্যন্ত, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরে একটা ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।